নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 6ই মার্চ নিফটি কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। দেখুন, আমরা আজকের দিনে বলেছিলাম যে বাজার যদি 22,000 হোল্ড করে যায়, যদি এটা 22,100-র উপরে যায় তাহলে 150 এবং তার উপরে গেলে ম্যাক্সিমাম 250 অবধি বলেছিলাম। কিন্তু বাজার আজকে দেখুন সকালবেলায় খোলার পরে প্রথমে এই জায়গাটা সাপোর্ট নিল ঠিকই, মানে হচ্ছে 22,050-এর কাছাকাছি, এবং গিয়ে প্রথম লেভেলটা ব্রেক করে 236 তো গেলই, এবং তার উপরে গিয়ে আমাদের যে আঁকা যে লেভেলটা আছে এই যে 22,368 থেকে 400-র মধ্যে, সেখানে গিয়ে ধাক্কা মারলো এবং আমাদের যে লেভেলে আঁকা ছিল ঠিক সেই লেভেলেই গিয়ে ধাক্কা মারলো। এবারে আমরা একটা কথা বলেছিলাম যে আমাদের লেভেলগুলো দেখলেই কাজ হয়। এখান থেকে দেখুন যখন এটা 100 ভাঙার পরে একদম গিয়ে এই জায়গাটা দেখুন, মানে আমরা যেখানে দাগ কেটেছিলাম সেখান থেকে আবার সাপোর্ট নিল। দেখুন এই জায়গাটাতে আমরা ভেবেছিলাম যে 240 ভেঙে একবার নামতে পারে, নিচের দিকে নেমেও ছিল, এবং নামার পরে যখন এই জায়গাটা পার করলো, মানে এইটা সবসময় মাথায় রাখবেন, ধরুন দুটো হচ্ছে গ্রিন ক্যান্ডেল, দুটো তিনটে গ্রিন ক্যান্ডেল করার পরে যদি রেড ক্যান্ডেল বানায় গতির মধ্যে, সেই রেড ক্যান্ডেল বানানোর পরে দিনের যে হাইটা আছে সেটা যদি ব্রেক করে তাহলে ফার্দার আবার একটা মুভমেন্ট দিতে পারে। দেখুন এখানে একটা হলো মুভমেন্ট, রেড ক্যান্ডেল বানানোর পরে এই জায়গাটা মুভমেন্ট হলো, আবার এখানে একটা রেড ক্যান্ডেল বানালো, যদি এটা রেড ক্যান্ডেল ঠিক বলা যায় না, একটা দোজি ক্যান্ডেল একটা, এবং হচ্ছে এই ক্যান্ডেলটা পার করার পরে আবার দেখুন কোথায় গেল এবং কোথায় কি ধাক্কা খেলো। আমরা বলেছিলাম যে আমাদের লেভেলগুলো দেখুন ঠিক একদম, হয়তো অস্পষ্ট লাগছে, এই জায়গায় দেখুন একটা ক্যান্ডেল বানালো, সেই ক্যান্ডেলটা দেখুন ইনভার্টেড হ্যামার, এই জায়গাটা, এই যে ইনভার্টেড হ্যামারটা বানালো, তারপরে দেখুন ঠিক এই হ্যামারটা বানিয়েছিল, হ্যামারের লোটা দেখুন 368, নিদেন পক্ষে যদি কেউ 350, যদি এই রেড ক্যান্ডেলটার নিচে, আমরা বলেছি আমাদের লেভেলে যদি রেড ক্যান্ডেল পাওয়া যায়, রেড ক্যান্ডেলের নিচেও যদি কেউ বেচে 368 350-এর নিচে, তাহলেও কিন্তু দেখুন 309 অবধি লো করে আবার একটুখানি শেষবেলা একটুখানি উঠে গিয়ে বাজার বন্ধ হয়েছে। বাজারে যে মুভমেন্টটা আজকে দেখিয়েছে সেটা ভালো। আমরা বলেছি যে পরপর 3টে দিন যদি বাজার যদি পজিটিভ না হয় তাহলে কিন্তু আমরা কোনো ইন্টারেস্ট বাজারে দেখাবো না। মানে একদিনের, এর আগেও বেশ কয়েকবার হয়েছে, একদিন একটা মুভমেন্ট দেওয়ার পরে ফলস ব্রেকআউটের মতো ভাব দেখি আবার বাজার পড়েছে, এটা কিন্তু আবার রিপিট হতে পারে। যদিও আজকে খুব ভালো একটা মুভমেন্ট দিয়েছে, অনেকটা মুভমেন্ট দিয়েছে, তারপরেও কিন্তু এটা বলছি। এবং কালকে যদি দেখেন বাজার গিয়ে যদি আবার এইভাবে ফ্ল্যাটে খুলে যদি 400 ব্রেক করে যায়, তাহলে কিন্তু পরের লেভেল আছে আপনার 499 থেকে 538, এবং তার উপরে যদি যায় তাহলে কিন্তু 700। দুটো লেভেল দিয়ে রাখলাম কারণ আজকে বাইংটা ভালো হয়েছে। এখন দেখতে হবে এফআইআইরা কী হারে কিনেছে, এখনও সেটা দেখা হয়নি। যদি এফআইআইরা সত্যি এন্টার করে থাকে ভালো পরিমাণে, তাহলে এটা একটা আশার জায়গা হতে পারে, কিন্তু এখনও সেই জায়গায় বলার জায়গা আসেনি যে বাজারে আর কোনো ফার্দার ফল হবে না। তাহলে বাজার যদি ফ্ল্যাট খোলে এই হতে পারে। আর যদি দেখেন বাজার একটু উপরে 400-র কাছাকাছি খুলে আবার এরকম যদি কোনো ক্যান্ডেল বানায়, আজকে যেমন বানিয়েছিল, তাহলে কিন্তু এই জায়গা থেকে আবার একটা সেল হতে পারে। সেক্ষেত্রে টার্গেট হবে 300, এবং 300-র নিচে গেলে 235, এবং তারপরে যদি নিচে নামে 230-এর নিচে নামে, তাহলে কিন্তু বাজার আবার 150-এর কাছাকাছি আসতে পারে। তবে কালকেও বাজার একটা ট্রেন্ডিং হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, কারণ এতটা মুভমেন্ট দিয়েছে। কালকে যদি আবার বায়ার ঢোকে তাহলে একটা উপরের দিকে মুভমেন্ট হতে পারে, আর যদি আবার শর্ট সেল হতে পারে। যেটাই হোক, বাজার কিন্তু ছোট রেঞ্জে থাকবে না, ঠিক আছে? বাজার কিন্তু আবার একটা বড় রেঞ্জ বাড়ানোর সম্ভাবনা তৈরি করতে পারে। তবে আজকের বাজার দেখে ভালো লেগেছে, একটা রিলিফ আসলো, কিন্তু এটাই পুরো কনফার্মভাবে বলা যায় না। ঠিক আছে, দেখা যাক কালকে কি হয়।